যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এক বুজুর্গ বলতেছে যে এটা শিক্ষা দিছেন যে তুমি যেই পরিস্থিতি থাকো, যেখানেই থাকো না কেন, হক সত্য রাস্তা যেটা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যেটা, এই পথে তুমি কখনো নিজের কারো কাছে অনুগত্য হবা না। এই পথ তোমার কল্লা দিয়ে দিবা, জান দিয়ে দিবা, কিন্তু কখনো আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের চলার পথে, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায়, চাকরি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্য জীবনে, সর্বক্ষেত্রে আমরা সম্পূর্ণ হকের উপর থাকতে হবে। আমরা যেই পরিবারে থাকি না কেন, আমরা যেখানে থাকি না কেন, যদি ইমাম হুসাইন থেকে শিক্ষা নিতে পারি, কারবালার মাঠে সেফ দিচ্ছে, পুরো পরিবারকে তিনি আল্লাহ রাহে কোরবান করে দিয়েছেন, সে শহীদ করে দিয়েছেন, সেই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের ভিতরে ইসলাম কি হবে? পরিপূর্ণ ইসলামের তেজ যেটা জিন্দা হবে। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে পবিত্র মুহররম মাসের আমরা দরসে খাজেগানের এই প্রোগ্রামে আপনারা যারা এখানে লাইভে যারা আছেন, পরবর্তীতে যারা শুনবেন, আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মুহররম মাসে যে শিক্ষা, মুহররমের যেই দৃষ্টিভঙ্গি, তাৎপর্য, মহত্ব, সেখান থেকে সবচেয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ যেই কার্যক্রম, আখিরি নবী সরকার দো আলম জনাবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররমের যে কারবালার মাঠে যে আত্মত্যাগ, কোরবানি, যেটা শুধু ইসলামের ইতিহাসে নয়, তামাম বিশ্বের ইতিহাসে যেটা স্মরণীয় এবং শিক্ষণীয় এবং এক শোক কথা, যেটা এক ভাষায় সমস্ত জিন, ইনসান, মাখলুকাত সবার কাছে এটা খুবই দুঃখনীয় এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়। সেজন্য আমরা এই মাসের তাৎপর্য নিয়ে, এই মাসের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই মাসের শিক্ষা কি? এই মাসের যে সবচেয়ে বেশি কার্যকারিতা সেটা হলো 10ই মুহররমের শিক্ষা। 10ই মুহররমের যে ঘটনা আমরা অনেকেই জানি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং এজিদের যেই হুকুমে যে মর্মান্তিক ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে, সেটা নিয়ে আমাদের মনীষীদের মধ্যে, আমাদের ইসলামিক যারা স্কলার, তাদের মধ্যে বিভিন্ন রকমের বিভক্তিমূলক আলোচনার কারণে আমাদের মুসলিম সমাজে এটা নিয়ে অনেক বিভক্তি আছে। কিন্তু মেইন যেই ঘটনা, সেটা আমরা অনেকে অ্যাভয়েড করে যাই। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এখানে যে আমরা এমন একটা বিষয়ে কথা বলি যে বিষয়টা প্রত্যেকের স্বার্থের জন্য বলা হয়, যে কোনো গ্রুপ। এখানে আসি, আমরা আজকে যে আলোচনা করব, আমাদের আহলে তাসাউফদের মধ্যে যারা আউলিয়া কিরামদেরকে আমরা যারা মানি, তাদের মত কি হওয়া উচিত এবং সেখানে আমাদের বুজুর্গানে দ্বীনের মত কি ছিল। তো আমরা কখনো নিজস্ব কোনো মত থাকতে পারে না কোনো বিষয় রায় দিতে গেলে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নির্দিষ্ট চিন্তা, নির্দিষ্ট সিস্টেম আমাদের বুজুর্গানের দিন থেকে আছে। কারা ফাসেক হবে, কারা কাফের হবে, কারা মুসলমান হবে, ইমানদার হবে, এই ব্যাপারে সুস্পষ্ট কোরআন এবং হাদিসের মধ্যে নির্দেশিত আছে। এবং সেটার বিধান যারা ভঙ্গ করবে, তারা সবাই কি ওই যে বিধান ভঙ্গ করবে সেটার মধ্যে পড়বে।
তাহলে আজকে সমাজে বড় প্রশ্ন আসছে যে এজিদ, যাকে অনেক মনীষী আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তারা লানতুল্লাহ বলছেন, আবার এক শ্রেণী আছে এবং তাকে কাফের হিসাবে সাব্যস্ত করছে। তাহলে আমাদের মত কি? দ্বিতীয় শ্রেণী যারা আহলে সুন্নতকে দাবি করে তারা বলতেছে সে পাসেক, সে কাফের নয়, সে যে কাজ করছে সেটা ঘৃণিত কাজ করছে, নেককারজনক কাজ করছে, কিন্তু যে কাফের হওয়ার জন্য যে সত্য বলি তাদের দৃষ্টিতে তারা পায় নাই। আর আরেক গ্রুপ আছে, তাদের বিষয়ে আমরা আলোচনা করবো না, তারা হলো আমাদের সাথে অনেক, তারা হলো শিয়া। তারা শিয়া মতের হলো, তারা তো অবশ্যই তারা এজিদকে তো কাফের না, শুধু এজিদের বাবা যিনি ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত উনি সাহাবী এবং উনি রাসূলের সাহাবী ছিলেন, তাকে আমরা সাহাবী হিসেবে সম্মান করি, তাকেও তারা সর্বসম্মত, তারাও তার উপরেও তারা দোষগুলো চাপায়। আমরা যেটা আলোচনা করব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যেই পক্ষ তাদেরকে কাফের বলে, আমরা মেজরিটি আহলে তাসাউফ সুফিয়াই কেরাম বর্তমান সময়ে তারা ওই মতের সাথে আমরা একসাথে একাত্রিত হয়ে আমরাও এজিদকে কাফের হিসেবে আমরা জানি এবং আমাদের ফতোয়া সেটাই। কেন? আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। আমরা অন্য যে সমস্ত আমাদের সম্মানিত ইমামগণ এবং অন্যান্য আহলে সুন্নাত ওয়াল উলামারা যারা যে রায় দিছে, আমরা তাদের রায়কে তাদের মতো ছাড়িয়ে দিব। কারণ এখানে এই রায়ের মধ্যে আমরা বিশেষ করে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি শরীয়তের একজন বড় ইমাম হওয়ার পরে তিনি বলছেন যে সে যেই কাজ করছে সেটা জঘন্যতম কাজ, কিন্তু শরীয়তের দৃষ্টিতে কাফের হওয়ার জন্য যে যে সত্য, সেই সত্যগুলা তার বেলায় আমরা প্রযোজ্য নয়, গতিকে আমরা তাকে পাসেক বলবো এবং গুনাহগার বলবো, জাহান্নামী বলবো। কবিরা গুনাহ করছে, সে কবিরা গুনাহের জন্য আমরা তাকে কাফের বলতে পারি না। এটা হচ্ছে ইমাম আজমের মত। সাথে সাথে ইবনে তাইমিয়া, আরও যারা পরবর্তীতে আসছে, বর্তমানে যারা ওদের প্রতিনিধিত্ব আছে, তারা একই মত দিছে যে সে যে কাজ করছে সেটা জঘন্যতম কাজ এবং নির্মমতম কাজ, কিন্তু তাকে আমরা পাসেক হিসেবে দেখি, তাকে আমরা কাফের দেখি। কিন্তু হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনিও একজন ইমাম, পরবর্তীতে ওনার আরও ওনার ফলোয়ার যারা ছিলেন, আরও অনেক ইমাম ছিলেন। হযরত ইমাম আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ, ইমাম বারজানসি রহমতুল্লাহ আলাইহি, তার ইশা একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি তার শাওয়াইক একটা কিতাব আছে, ওটার মধ্যে লিখছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তার ছেলে জিজ্ঞাসা করছিল, তার ছেলে হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছিল যে ইয়াজিদের উপর লানত দেওয়া যাবে কিনা। কাকে জিজ্ঞাসা করছে? আব্দুল্লাহ রহমতুল্লাহ, ওনার বাবা হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে। তখন হযরতে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীমের তিনি বললেন তাকে কেন লানত দেওয়া যাবে না। উল্টা প্রশ্ন করছে ছেলেকে, তাকে কেন লানত দেওয়া যাবে না? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাকে লানত দিছে। কাকে? ইয়াজিদকে। এটা শোনার পরে হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ওনার আব্বাকে, বাবা, যে কোরআনে কারীমে আমি এত পড়াশোনা করছি, এত অধ্যয়ন করছি, কিন্তু আমি তো কোনো জায়গায় এজিদের ব্যাপারে লানতের কোনো আয়াত, কোনো বিষয় আমি খুঁজি পাই নাই। তখন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের এই আয়াতটা তিনি পাঠ করলেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম, যে যারা ক্ষমতা লাভ করে দুনিয়াতে, তোমরা সব পৃথিবীতে কি করবে? এই আয়াতের অর্থ টোটাল আমরা অর্থবার্থ করতে, এই আয়াতের অর্থ যারা ক্ষমতা লাভ করার পরে তারা পৃথিবী অনথ সৃষ্টি করে, এমন আত্মীয়তার বন্ধন কি করে? তারা ছিন্ন করে। আল্লাহ পাক এরপরে বলতেছে, উলাইকাল্লাযীনা
লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম, বলতেছে এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত অভিসম্পদ করেন এবং অতঃপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন। এটা সূরা মুহাম্মদ, কোরআনে কারীম একটা সূরা আছে সূরা মুহাম্মদ 22 থেকে 23 ওই আয়াতটার মধ্যে আছে, পড়ে নিতে পারেন। এটা হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছে এখানে তখন ওনার ছেলেকে উদ্দেশ্য করে বলবো যে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে যারা ফাসাদ সৃষ্টি করে ক্ষমতা পাওয়ার পরে আত্মীয়তার হক নষ্ট করে, তো তিনি উদ্দেশ্য করে এজিদ ক্ষমতা গ্রহণ করে যে ফাসাদ সৃষ্টি করছে, তারপরে আত্মীয়তার হক নষ্ট করছে, যে এর থেকে বড় পৃথিবীতে আর কেউ আছে এজিদের থেকে? যে রসুলের আওলাদ, রসুলের থেকে আত্মীয় কেউ থাকতে পারে? তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছে আর সে ফাসাদ সৃষ্টি করছে। এর থেকে বড় জালেম আর কেউ হতে পারে? তো যেখানে আল্লাহ তার ব্যাপারে কইছে তার উপরে কি লানত, তার উপরে কি লানত। এটাকে বলতেছে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এখান থেকে আসি, তিনি এটা রুহুল মাআনি, তাফসিরে রুহুল মাআনির মধ্যে 26তম খণ্ডের মধ্যে পেজ নম্বর 72-73 মধ্যে লেখা আছে এই পেজটা। কারণ আজকাল সমাজে মানুষ দলিল খোঁজে। আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি যে তিনি বলছেন, ওনার কিতাব ফায়দুল কাদিরের মধ্যে লিখছেন, দুরুল কুতুবুল ইলমিয়ার মধ্যে লিখছেন, যে বলতেছেন যে অনেক দলিল পত্র দ্বারা প্রমাণিত যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ব্যাপারে যে এজিদের সর্বসম্মতি ছিল, কারণ এজিদেই ওবায়দুল্লাহ বিন জিয়াদের হুকুম দিছেন এবং তাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ সীমার আরও যারা দুষ্কৃতকারী ছিল তারা একত্রিত করি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সেখানে নির্মমভাবে, যেটা পৃথিবীর ইতিহাসে নয়, সেখানে তাকে শহীদ করছেন। তা আমরা যেটা আরো অনেক রায় আছে এখানে। এরপরে এজিদের ব্যাপারে আরো কিছু ব্যাপার ছিল। এজিদের ক্ষমতাকালীন অল্প সময় সে ক্ষমতা ছিল 1-2-3 বছর। এর মধ্যে প্রথম বছর সে করছে সর্বশেষ নিকৃষ্টতম কাজ, সেটা হলো কারবালার ঘটনা ঘটাইছে। এরপরে দ্বিতীয় বছর করছে সে মদিনাবাসীদের উপর আক্রমণ করছে, রসুলের সাহাবী আনসারদের উপরে, আনসারদের বিবিদের উপরে, মেয়েদের উপরে সে নির্মমতম, ইতিহাস লেখা আছে, সে নির্মমতম সেখানে হামলা করছে মারওয়ানকে দিয়া। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, যেটা মসজিদে নববী, রিওয়ায়াতের মধ্যে আসে সেখানে 3 দিন পর্যন্ত আজানও হয় না, এরকম অনেক রিওয়ায়াত আছে। আর সেখানে মদিনাবাসীদের উপরে যে হামলা করছে সেটার জন্য ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ বলতেছেন যে তারিকুল ইসলামের মধ্যে তিনি লিখছেন যে মদিনাবাসীদের সাথে সে যা সে করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাইদেরকে ওখানে যে কারবার শহীদ করছে, আর থেকে আর বড় দলিল কি দরকার আছে তাকে কাফের ফতোয়া দেওয়ার জন্য। তারপরে তৃতীয় বছরে সে মক্কা শরীফ যে কাবার মধ্যে হামলা দিছে। এই কাবাগর বর্তমান যে কাবা, যে এটার উপর সে কামান দাগাইছে তৎকালীন সময়, কাবাগরে কোন আগুন লাগাই দিছে এজিদের নির্দেশে। এজিদের সেনাবাহিনী যখন শোনা গেছে হামলা দিছে, এরপরে যখন এজিদের মৃত্যুর খবর গেছে তখন যে এটা থমছে। ইতিহাস যদি কেউ পড়ে, আমরা এই কাহিনীগুলোর কারণে অনেকেই এই সমস্ত বিষয়কে না জানার কারণে সে মদিনাবাসীদের উপর এমন অত্যাচার করছে, সাহাবীদের আওলাদ, আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন সন্তান, দহিত্র পরিবার 72 জন শহীদ করার পর এদের সাথে যে নির্মম, আজকে ভাষায় প্রকাশ করার মতো। এরপরে ওটা তো করছে। ওই বছর সে যে ঘটনা করছে, অনেক আজকাল আহলে সুন্নাত দাবিদার অনেক মানুষ আছে, তারা বলতেছে এজিদ নির্দোষ ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। কিতাবের মধ্যে লেখা আছে সেখানে সাহাবী ছিল, যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার যে হাতের লাঠি আশা আছে না, ওটা দিয়ে সে দাঁতের মধ্যে এরকম ঠোঁটকে উঠাইয়া সে করতেছে, আমরা সেই বদরের বদলা নিছি তোমাদের থেকে। এভাবে অনেক রাওয়ায়াতের মধ্যে আছে। আমরা ওই সমস্ত উলামায়ে কেরাম যারা ওনাকে পাসেক বলে, কাফের বলে না, কিন্তু তারা তার দোষকে স্বীকার করে, ইবনে তাইমিয়া,
আরও যারা যারা ইবনে কাসির তার কিতাবের মধ্যে লিখছেন, ওনার কিতাবের নাম হইল ইবনে কাসির যে কিতাবটা, সে তার মধ্যে উনি লিখছেন যে যে সে মদ্যপান করতেন, সে নেশাগ্রস্ত ছিলেন, সে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছেন এজিদ মদ্যপান করতেন, এজিদ বাদ্যযন্ত্রের মধ্যে গান বাজনার মধ্যে থাকতেন, নারীবাজি করতেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছে। ইবনে কাসির হল ইবনে তাইমিয়ার শিষ্য। এরকম সবাই তাকে বিভিন্ন ক্ষেত্রে, তারপরে ইবনে জাবির আল তাবারির মধ্যে লিখছে ইয়াজিদ সে কি করতেন, সে তার উনি কিতাবের মধ্যে লিখছে তারিক আল তাবারির মধ্যে তিনি লিখছেন যে যে ইয়াজিদ হুকুম দিছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি বায়াত না করেন তাকে হত্যা করার জন্য। এই কিতাবের মধ্যে লেখা আছে। তো যে সরাসরি একজন মদ্যপায়ী শরাবী ছিল, খারাপ লোক ছিল, তো তার হাতে তো বায়াত হইতে পারে না রাসূলের আওলাদ, সেই জন্য তাকে সে হত্যার হুকুম দিছে। তো সর্বক্ষেত্রে এই সমস্ত কারণে ইমাম আহমদ বিন হাম্বল সহ অনেক আহলে সুন্নতের ওলামায়ে কেরাম তাকে কাফির হিসেবে রায় দিছে, তার উপর লানত দিছে। কিন্তু এখানে আবার কিছু ওলামায়ে কেরাম আছেন যারা আহলে সুন্নতের ওয়াল জামাতের তারা করার লোক, তো সেখানে অনেক বিষয়ে তারা রাখছেন। সেখানের মধ্যে কিছু কিছু ওলামায়ে কেরাম আছে যারা বলছেন যে কারবালার যে ঘটনা, সেজন্য আমরা সতর্ক থাকি, আমরা এজিদকে লানত দিই না, আমরা এজিদের ব্যাপারে কোনো কথা বলিও না। তারা মধ্যখান্তি থাকেন। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে একজন, তারপরে হইলেন এর মধ্যে আরও আছেন যারা ওনার ব্যাপারে চুপ থাকেন। ইমাম জাহাবির সাথে আরও কিছু আছেন, সেখানে তারা চুপ থাকার জন্য বলছেন যে ইবনে হাজার আসকালানি আর তার জন্য দোয়া এবং লানত উভয় পরিহারের হুকুম দিয়েছেন কে, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তারপরে যারা ইমাম আহমদ, ইমাম মালিক और আরও অন্যান্য পণ্ডিত যারা ছিলেন, তারা ব্যক্তিগতভাবে সরাসরি ওনার বিরুদ্ধে নিন্দা করছেন, কিন্তু তাদের কিতাবের মধ্যে যে সরাসরি অনেক বিষয় লেখা থেকে তারা কি ছিলেন, দূরে ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফঈ, এই সমস্ত বুজুর্গাদিন তাতে ব্যক্তিগতভাবে অনেক তার নিন্দা করছেন, কিন্তু কিতাবের মধ্যে তাকে কাফের হিসাবে তাকে সরাসরি তাকে লেখেন নাই তারা। তো এই জন্য তারা তাদের ফাসিক হিসাবে জানে। তারা সাধারণভাবে মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহকে অনেক, এখানে আছে ইবনে তাইমিয়ার মতো আরও কিছু লোক আছে, তারা বলছে যে সে ইয়াজিদ মুসলিম ছিলেন, তাকে স্বীকার করেন, সেই জন্য তারা হযরত ইমাম হোসেনকে তিনি বলছেন তার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করছেন। তো সেখানে আসে আমাদের আহলে সুন্নতের সাথে, এই মতের সাথে, এই লোকটার সাথে আমাদের দ্বন্দ্ব। যদিও সে বলছে, সে নিজে স্বীকার করছে যে এই যেই কাজ করছে সেটা নিন্দনীয় এবং সর্বনিকৃষ্ট, কিন্তু সে আবার আসে তাকে সাপোর্টও করছে যে সে মুসলিম শাসক ছিলেন, তার বিরুদ্ধে বিদ্রোহ করা ঠিক নয়। এই সমস্ত দৃষ্টিকোণের কারণে ইবনে তাইমিয়া, ইবনে কাসির, এই সমস্ত লোক যে ফতোয়া দেন যে যখন প্রকাশ্য তাকে আমরা কোনো দলিলপত্র পাই না, সে নামাজ ব্যাপারে, নামাজ সে পড়ে নাই হয়তো, কিন্তু সে নামাজকে অস্বীকার করে নাই, সে যে সমস্ত কাজ করছে, যে এমন কোনো কাজ যেটা সরাসরি প্রকাশ্যে করে নাই সে কোনো কিছুকে, তো প্রকাশ্যে না করলে সে ব্যাপারে আমাদের ফতোয়া হইল সে মুসলমান ছিল। এটা হলো যারা ভিন্ন পক্ষের লোক। কারণ আমরা আলোচনা করতেছি যারা ভিন্ন পক্ষের, আজকের অনেক আলেম ওলামা আমাদের দেশে নাম করা আলেম ওলামা এজিদের ব্যাপারে তাকে হজরত বলে, তাকে রাদিয়াল্লাহু তাআলা আস্তাগফিরুল্লাহ, সে তো সাহাবীই ছিল না, তাকে কীভাবে তারা রাদিয়াল্লাহু তাআলা বলে সেটা আমরা জানি না, আমাদের মাথায় কাজ করে না। তারা বড় বড়, আমরা নাম নিতে চাই না, স্কলার, এবং অনেক আছে তারা বলতেছে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো, যেমন হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মতকে তারা গ্রহণ করছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু কেউ এজিদকে কেউ সাপোর্ট করে না, এজিদকে কেউ সাপোর্ট করে না। এখন যদি এজিদকে যদি সাপোর্ট না করে, তো তারা কখনো এজিদকে হযরত বলতে পারে না, কিন্তু তারা মনে করে কি তারা মধ্যম পন্থা অবলম্বন করতে থাকে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সর্বক্ষণিক আদর করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমার এই দুই নাতি বেহেশতের খুশবু,
এই নাতিকে বেহেশতের খুশবু। তিনি তাদেরকে না দেখলে পেরেশান হয়ে যেতেন, তিনি হাঁটি চলে যেতেন, তিনি তাদেরকে তার নিজের সন্তান হিসেবে বলছেন, হাদিসের মধ্যে আসছেন। হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খবর নিতেন, আম্মাজান সৈয়দা তৈয়বা জাহেরা ফাতেমা রাদিয়াল্লাহু সালামুল্লাহ আলাইহি তার কাছে বলতেন আমার নাতিরা কোথায়। তাদেরকে যখন পাইতেন তাদেরকে এরকম ধরে তিনি নাক দিয়ে ঘ্রাণ নিতেন তাদের থেকে, দুইজন থেকে, তাদেরকে বুকে জড়িয়ে ধরি নিজের মধ্যে। সেরকম যে আদরের কলিজার টুকরা সন্তান, বলছে আনা মিন্নে হোসাইন, হোসাইন মিন্নে আনা। অন্য হাদিসের মধ্যে আছে এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে আল্লাহকে ভালোবাসবে, আর এদেরকে আল্লাহ ওদেরকে ভালোবাসবে যারা এদেরকে যারা ভালোবাসে। এদের সাথে যারা দুশ্মনী করবে তারা আমার সাথে সরাসরি দুশ্মনী করবে। এখন দেখেন, যেই লোক এজিদের নির্দেশে, এজিদের হুকুমে, এজিদের শাসন ব্যবস্থায় থাকাকালীন যেই লোক যারা এই এজিদ, নিষ্ঠুর এজিদ, সে যেভাবে ওনাকে কারবালার মাঠে নির্মমভাবে ওনাকে মদিনার থেকে উনি মক্কায় গেছেন, ইসলামী ইতিহাস অনেক বড়, তারা অনেক বিষয়ে তারা এমন এমন কথা বলে। আমাদের দেশে অনেক বড় বড় স্কলাররা আছে আজকাল, তারা কি বলে, তারা বলে যে সেটা ছিল বর্তমান সময়ে যেরকম রাজনৈতিক দলগুলো আছে না, মুসলমান রাজা শাসক, এরকম ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কারবালার মাঠে তিনি গেছেন, সেখানে তিনি রাজনীতি করতে গেছেন। তিনি কি করছেন? আস্তাগফিরুল্লাহ, তিনি গেছেন রাজনীতি করার জন্য। এবং সেখানে রাজনৈতিক নেতারা যেরকম ছিল এরকম এজিদও এরকম একদম রাজনৈতিক নেতা ছিলেন। বর্তমান যেরকম আমাদের নেতারা যেরকম মদ পান করে করে, তারা আবার আমাদের শাসকও এরকম এজিদও একজন ছিল। তাই বলি কি আমরা তাদেরকে অস্বীকার করতেছি? তো আস্তাগফিরুল্লাহ, তারা পকারান্তরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহী হিসেবে তারা দেখতে চায়। আমাদের দেশের নাম করা গ্রুপ, তারা আজকে ইয়াং সমাজকে পর্যন্ত তারা মাথা নষ্ট করতেছে। তো এই জন্য এদের মধ্যে কিছু লোক আছে, তারা বলতেছে যে এজিদ কোনো হুকুমে দেন নাই, এজিদ জানতেন না, এভাবে তারা তাকে বাঁচানোর চেষ্টা করেন। আবার কিছু কিছু আছেন বলতেছেন এজিদ ওখানে ছিলেন না, এখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ছিলেন, জিয়াদের নাম এজিদ হয়ে গেছেন। তারা তাকে বাঁচানোর জন্য, উবায়দুল্লাহ বিন জিয়াদ কে ছিলেন? উবায়দুল্লাহ বিন জিয়াদ ছিলেন উনি তাকে পাঠাইছেন। ইতিহাস যদি পড়া হয়, এজিদ তাকে পাঠাইছেন সরাসরি নতুন করে নিয়োগ করি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কুফাবাসী গেছিলেন। কুফাবাসী যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন, আপনি আমাদের কাছে আসেন, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আকিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হযরত আকিলের সন্তান ছিলেন, তিনি অগ্রিম গেছেন সেখানে। আর কুফাবাসী তাকেও নির্মমভাবে শহীদ করছেন, আর তাকে ডাকছেন সেখানে। অনেকেই তাকে বলছেন সেখানে যাওয়ার আয়া করার জন্য, কিন্তু তিনি যাইতেছিলেন তাদের দাওয়াতে। কোথায়? পুরো পরিবার, ছোট ছোট বাচ্চা সবাইকে নিয়ে যাইতেছিলেন। আর এক শ্রেণীর আলেমেরা আজকে বলতেছেন তিনি নাকি যুদ্ধের জন্য গেছেন। ইতিহাসকে কত বিকৃত করতেছেন। আমরা আজকে স্বতন্ত্রভাবে আলোচনা করছি যে কোন কোন উলামায়ে কেরাম কোন পক্ষে রায় দিতেছেন, আমরা কেন তাকে কাফের হিসেবে জানি এবং কেন তাকে আমরা লানাতুল্লাহ বলি। আমরা যদি লানাতুল্লাহ বলি, কেউ যদি আমাদেরকে শিয়া দাবি করতে চায়, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কারণ আজকে কথা বললেই আপনাকে শত শিয়া বলবে, নইলে খারেজি বলবে, নইলে একটা কিছু বলবে। কিন্তু ইসলামের মাপকাঠিতে শিয়া কারা, শিয়া হওয়ার জন্য কি কি কন্ডিশন, সেটাও কিন্তু দেওয়া আছে। খারেজি কারা, খারেজি হওয়ার জন্য কি সব দেওয়া আছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরো যত সাহাবা, আমরা সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয়। আহমদ বিন হাম্বল যে সমস্ত বুজুর্গরা কেন বলছে? কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকটাদেরকে কষ্ট দিয়া শহীদ করছেন, আওলাদদেরকে, সেখানে সেই ইয়ের মধ্যে, তাঁবুর মধ্যে পদ্মাশীল নারীরা ছিল, তাদের সাথে যে আচরণ করা হয়েছে। এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম তিনি যখন তাদের সাথে, এর আগে 7 তারিখে একবার ইতিহাসের মধ্যে লেখা আছে, তিনি তাদের কাছে প্রস্তাব করছেন, হয়তো আমাকে ইয়াজিদের সাথে সরাসরি আমাকে বসার ব্যবস্থা করো, আর না হলে আমাকে মদিনা ওয়াফে যাওয়ার ব্যবস্থা করো, আমাদেরকে পানির ব্যবস্থা করো। কিন্তু তারা বাহানা করছে, তাল বাহানা করছে। তিনি তার ছোট শিশু আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুজন গেছেন বাপের সত্তারকে কোলে নিয়ে,
আর তারা পানির পরিবর্তে শিশু বাচ্চার জন্য পানি চাইছে, অথচ একই নবীর উম্মত দাবি করে তারা। আজকে তারা বিষাক্ত তীর নিক্ষেপ করে ওনাকে সেখানে শহীদ করে দিয়েছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখান থেকে আসছেন, হযরত আসগর আল কেনিয়া আর হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়া বলতেছেন যে তাকে আমার নানা হাউজে কাউসারের পানি দিয়া তার পিপাসা মিটাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতেছিলেন কেন? সেখানে ডিফেন্স করার জন্য। সেখানে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট নারী, পিপাসার্ত মানুষগুলা পানি পাওয়ানোর জন্য তাদের সাথে সন্ধির জন্য বারবার আহ্বান করতেছিলেন। আর ওই পাশে তারাও আজান দিতেছিল, তারাও নামাজ পড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানদেরকে এই পাশে পিপাসার্ত অবস্থায় শেষ করতেছে, আর ওখানে তারা আজান দিয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তারা সেখানে জুমা পড়তেছে, আজান দিতেছে। আজকে সমাজে বহু লোক আছে, এই সমস্ত লোক নির্মম, তাদেরকে তারা মনে করে ইতিহাস জানার পরেও তারা মনে করে। এরপরে আসেন, কেন আমরা তারে কাফের বলবো না? এই জন্য যে সে প্রথম দিন যে ঘটনা ঘটেছে, এরপরে তার দামেস্কে এই 17 কি 19 জনের খণ্ডিত মাথাকে নিয়ে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব নিয়ে গেছে ওখানে তার কাছে। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে যে খুতবা দিছে, খুতবার সাথে সেখানে আর হযরতে ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে খুতবা দিছেন, সেখানে পুরা দামেস্কের মসনদ মানে ভূমিকম্পের মতো জমজমাতে ছিল। সেখানে এই যে ভয় পেয়ে গেছে, সেখানে যখন সেই পাশে সে সম্মানের সহিত পরবর্তীতে আহলে বাইতের সদস্যদেরকে সে সরাসরি মক্কায় পাঠাতে, মদিনায় পাঠাতে বাধ্য হয়েছেন। তারা কারবালা হইয়া তারা আবার মদিনা আসছেন। এটা একটা জাস্ট আপনাদেরকে, আমরা অনেক নির্মম ঘটনা ঘটছে সেখানে, সীমার যে ঘটনা ঘটেছে ইসলামের ইতিহাস অনেক নির্মল সে কারবালার ঘটনা। আজকে শুধু মানুষ, এক শ্রেণীর মানুষ শুধু ইজিদ মুসলমান না ইজিদ কাফিরা যুদ্ধ করতেছে, সেই ঘটনা সেখানে হয়েছে। এই বছর এটা ঘটনার পরে ইজিদ যদি সত্যিকার সে যদি দোষী না হইতো, তাহলে সে কিভাবে মদিনাতে হামলা করে? তার সৈন্যবাহিনী পাঠা আবার সে মারওয়ানের নেতৃত্বে সেই মদিনা, যেই মদিনার আনসারেরা রাসূলের জন্য সর্বোচ্চ সব দিয়ে দিছেন, সেই মদিনার সমস্ত সাহাবারা যেখানে আছে সেখানে সে আবার হামলা দিছে তার বায়াত হওয়ার জন্য, বায়াত তার কন্ডিটা দেওয়া হওয়ার জন্য। মদিনাবাসী যখন বলছে তার বায়াত হবে না, সেখানে তারা হামলা দিছে। আজকে যে সমস্ত নামদারি ওলামা ইকরাম বলে যে সে লানত পাওয়ার যোগ্য নয়, তাহলে সে যেই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ, যেই মদিনাবাসী সর্বোচ্চ সাহাবায়ে কেরামের সর্বোচ্চ সম্মানের অধিকারী, যে সম্মানিত ব্যক্তিরা মা বোনেরা সেখানে তাদের উপরে দর্শন পর্যন্ত করছে, ইতিহাসের মধ্যে লেখা আছে। সাহাবাদের মেয়েদেরকে ঘর থেকে আনি তারা দর্শন পর্যন্ত করছে, এমন নির্মম রিয়া করছে, এরকম ইতিহাসের মধ্যে লেখা আছে। এদের উপরে বিভিন্নভাবে সাহাবাদেরকে শহীদ করা হয়েছে সেখানে। এটা তো করে শেষ করে নাই, মদিনা মসজিদে ভয়ে কেউ নামাজ পড়তে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে সে ঘোড়া বাঁধছে মারওয়ান। এরপরে ওকেই আরেকজনকে নিযুক্ত করে, আপনার ইতিহাস পড়েন, এরপরে সে আবার ওই বছরের আখের দিয়ে আবার সে মক্কা শরীফে, মক্কায় যারা আব্দুল্লাহ ইবনে জুবাইর যারা বায়াত করে নাই তাদেরকে ইয়া করার জন্য সেখানে মক্কাতে যাইছে, তারা ওখানে আসছে যে সেখানে যে সে হামলা দিছে। কোথায়? মক্কাতে। মক্কার এক কোণাতে আগুন লাগাই দিছে তীরের সাথে। এই যে হচ্ছে আসওয়াদ, যেটা সেটা চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেছে। ইতিহাস পড়েন, আজকে এটাতে টুকটা টুকটা নিয়ে যে হচ্ছে আসওয়াদের যে একটা চুনোকে ওটার মধ্যে লাগানো হয়েছে। এত বড় নির্মম কাজ করার পরে এই লোকটাকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যারা মনে করে যে না সে কাফের নয়, কারণ তার ব্যাপারে অনেক দলিল আছে যে সে কাফের হয়েছে উলামায়ে কেরামের মধ্যে, কিন্তু তারপরেও আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সুফি কেরাম বলছে যে তোমরা এই কারবালা থেকে শিক্ষা নাও। কারবালার তাৎপর্য কি? কারবালার শিক্ষা কি? কারবালা কেন হয়েছে? এখন
আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা বর্তমান সময়ে যারা উলামায়ে কেরাম, তাদের মধ্যে তারা অনেকেই আমাদের ইসলামের আধুনিক যারা মুফতি শায়েখ যারা যাদেরকে ফলো করে পৃথিবীতে, ইবনে বাজ সৌদি আরবের, সেও বলতেছে যে আমরা এজিদকে আমরা মনে করি এজিদ অপরাধী, কিন্তু তার ব্যাপারে কাফের হওয়ার ব্যাপারে তিনি রায় দেন নাই। ঠিক আছে, ওনার রায়কে ওনারা করছে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার, কারণ তার ব্যাপারে বেশি কথা বলা ঠিক হবে না। আবার তারা আরেকটা কথা বলে যে এর ব্যাপারে আলোচনা করি আমাদের কোনো ফায়দা হবে বা লোকসান হবে, সেটা আমাদের কোনো লাভ হবে না লোকসান হবে, সেটা আমরা এই সমস্ত অ্যাবাউট করি চলি। মানে তাদের কথা হইলো এজিদের ব্যাপারে আলোচনা করার দরকার নাই, কারণ হচ্ছে কি এজিদের ব্যাপারে আলোচনা করে আমাদের কোনো নেই। এখন এখানে একটা প্রশ্ন হলো কি, আমাদের এক বুজুর্গ বলছে যে তারা এই কারবালার ঘটনাটাকেই তারা দূরে সরে রাখতে চায়। হাদিসের মধ্যে কিছু মশহুর হাদিস আছে, যে হাদিসগুলা এই 10 মুহররম যেই দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, সেই দিন আরো অনেকগুলা ঘটনা ঘটছে পৃথিবীতে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসগুলা অস্বীকার করার মতো নয়। যদিও শিয়াদের এক গ্রুপ এটাকে অস্বীকার করে, আমরা তাদের সাথে নয়। সেখানে অনেক ওয়াকিয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুন থেকে মুক্তি পাইছে সেদিন 10 মুহররম ছিল। তারপরে ইমাম হুসাইন হযরত মুসা আলাইহিস সালাম যে নীল নদ থেকে উদ্ধার পাইছে সেদিনও 10 মুহররম ছিল। এরকম অনেক ওয়াকিয়া আছে। এর মধ্যে লেখা আছে মুসা আলাইহিস সালামের কাহিনী নিয়ে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আছেন যে এই উপলক্ষে 10 মুহররমের দিন তারা ইহুদিরা কি করতেন, রোজা রাখতেন। রাসূল বলতেন আমরাও রাখবো, কিন্তু বলছে যে আপনারা তো ইহুদিদের সাথে, বলছে তাহলে আমরা 9 তারিখ রাখবো কিসের জন্য? 9 তারিখে রাখবো এদের বিরোধিতা করার জন্য, আর 10 তারিখে আমরা শুকরগুজার করার জন্য রাখবো। আমরা তাদের থেকে অগ্রগামী ওই ঘটনাগুলোতে, ইহুদির থেকে আমরা অগ্রগামী মুসা আলাইহিস সালামের কোনো কাজের জন্য। তো এই হাদিসগুলা এখন তারা এটার সাথে মিলাই করতেছে ঘটনাক্রমে ওই দিন 10 মুহররম ঘটে গেছে, কিন্তু 10 মুহররম আরেক জিনিস তারা বলতেছে। কিন্তু আমরা তো অস্বীকার করতেছি না হাদিসগুলাকে, এবং আমরা সেই দিনগুলাকে আমরা উত্তমভাবে পালন করি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। কিন্তু এখানে প্রশ্ন হলো, তাই বলে কি ইমাম হুসাইনের এই যে শিক্ষা, এই যে তালিমাত, এই যে অন্যায়ের বিরুদ্ধে যে উনি যে প্রতিবাদ করছেন, নিজের স্যার দিয়া দিচ্ছেন, সেটা কি আমরা আলোচনা ছাড়িয়ে দেব? এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের কথা বললে যদি পয়দা না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের যেই ত্যাগ আত্মত্যাগ সেটা বললে কথা, তাহলে ইসলামের মধ্যে কোন জিনিসের মধ্যে কথা বললে ফায়দা হবে? এরা যে মানুষকে ধোঁকা দিচ্ছে, কত সুন্দর করে ধোঁকা দিচ্ছে যে এটার দ্বারা আমাদের কোনো ফায়দা নাই, আমাদের এটার দ্বারা আমরা নামাজ পড়লে লাভ হবে। আর তোমার নামাজ কে নিয়ে আসছে? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে মনে মনে রাখতেন, বলেও না কারো কাছে, মনে মনে রাখতেন, যখন বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেন না, মনে মনে রাখতেন, হ্যাঁ আমার দাদা ইব্রাহিম যেদিক যে কাবা বানাইছে, যেদিকে নামাজ পড়তেন সেদিকে পড়লে আমার মনটা। আর আল্লাহ পাক সাথে সাথে কোরআনে কারীমে আয়াত নাযিল করছে, হে আমার হাবিব, আপনার মন যেদিকে সেদিকে আপনি ফিরে নামাজ পড়েন। যে মহব্বত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর, তার শুধু দিল চাইছে কাবাই শেষ করে দিছে। তার দিল চাইছে আমার দাদার যে কাবা সেদিকে ফিরে নামাজ পড়তাম, বাইতুল মুকাদ্দাস শেষ করি মক্কা শরীফের দিকে কিবলাতাইন করে দিছে। ওনার কিবলাতাইন মসজিদ আছে। আর সেই নবী যার এক মহব্বতে, আর তিনি বলতেছে আনা মিন্নি হুসাইন, হুসাইন মিন্নি আনা, আমি হুসাইন থেকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে। আর সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে নির্মম ভাবে, তার পুরা পরিবারকে। আর তারা বলতেছে যে এই আলোচনা না করাই ভালো। তার ইসলামকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? এটা এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলছেন, এটা নিয়ে আমাদের দেশে এক স্কলার, উনি অনেক সুনামধন্য স্কলার, উনি অনেক বড় লিখছেন, যে কিতাবও লিখছেন উনি, জাহাঙ্গীর নাম তার লাস্টে দিয়া, উনি এক প্রফেসর ছিলেন। উনি মৃত্যুবরণ করছে, আল্লাহ ওনাকে উত্তম জায়গা দান করুক। কিন্তু উনার এমন একটা কথা আঘাতপ্রাপ্ত, সেটা হলো কি, উনি বলতেছেন যে আল্লামা ইকবাল নাকি ভুল কথা বলছেন। আল্লামা ইকবাল বলছে ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত। কইছে এটা কি? আমি তো দেখতেছি
কারবালার পরে ইসলাম মরে গেছে, আস্তাগফিরুল্লাহ, ওনার কথায়। কারণ কিভাবে উনি যুক্তি দিছে এভাবে যে উনি যুক্তি দিতেছেন যে কারবালার পরে মুসলমানদের মধ্যে অনেক গ্রুপ তৈরি হয়েছে। কারবালার আগে যে ইসলামে যে একটা শান্তি ছিল, সে অশান্তির সৃষ্টি হয়েছে ইসলামের কারবালার পরে। অথচ আল্লামা ইকবাল এটা মিনিং করেন নাই। আল্লামা ইকবাল মিনিং করছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এক বুজুর্গ বলতেছে যে এটা শিক্ষা দিছেন যে তুমি যেই পরিস্থিতি থাকো, যেখানেই থাকো না কেন, হক সত্য রাস্তা যেটা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম যেটা, এই পথে তুমি কখনো নিজের কারো কাছে অনুগত্য হবা না। এই পথ তোমার কল্লা দিয়ে দিবা, জান দিয়ে দিবা, কিন্তু কখনো আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের চলার পথে, আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায়, সামাজিক ব্যবস্থায়, চাকরি জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসা বাণিজ্য জীবনে, সর্বক্ষেত্রে আমরা সম্পূর্ণ হকের উপর থাকতে হবে। আমরা যেই পরিবারে থাকি না কেন, আমরা যেখানে থাকি না কেন, যদি ইমাম হুসাইন থেকে শিক্ষা নিতে পারি, কারবালার মাঠে সেফ দিচ্ছে, পুরো পরিবারকে তিনি আল্লাহ রাহে কোরবান করে দিয়েছেন, সে শহীদ করে দিয়েছেন, সেই শিক্ষা থেকে আমরা যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের ভিতরে ইসলাম কি হবে? পরিপূর্ণ ইসলামের তেজ যেটা জিন্দা হবে। এটা সুফি মর্মী কবি হযরত আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইকে, উনি ওনার মতো, উনি বড় স্কলার ছিলেন, যিনি যার কথা আমরা একটু আগে বলছি, আমরা নিই না কারণ নাম সাধারণত, কিন্তু ওনার এই কথাটা আমার কাছে কষ্ট। এরকম একজন স্কলার যদি এত ডিপ বিষয়কে কথা না বলি, যদি আমভাবে ছাড়ি দিত, আজকে তারা অনেক কথা বলে। এই যে কথাগুলা তারা বলে যে এই 10 মুহররম শোক মাতম, আমরা বলি নাই, বলছি 10 মুহররম হলো এটার যে তাৎপর্য, এটার যে মহত্ব, এটার যে শিক্ষা, সেটা আমরা যদি আলোচনা না করি, তারাও আলোচনা করে, এই 10 মুহররমে আমরা কি করতে হবে? আমরা আমাদের মুসলমান অন্য ভাইরা যারা বিভিন্ন কার্যক্রম করে না, তাদেরকে আমরা জোর করি হলো আমাদের সামাজিক রাষ্ট্রীয় আইন বানানোর জন্য আমরা কোরবানি দিই, কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ইসলামকে আনার দরকার নেই। রাষ্ট্রীয় জীবনে আনার জন্য রাজনীতি যারা করে ইসলামের নামে, তারা কি করতেছে? এই কারবালার কাহিনীকে আনে বলতেছে ইমাম হুসাইন কোরআনের শাসন আনবার লেগা কি করছে? কোরআনের শাসন আনার লেগে তিনি জান দিছেন। তার কি এজিদ কি কোরআন পড়তেন না? কোন কোন রাওয়ায়াতের মধ্যে সে হাফেজে কোরআন ছিল, কোন কোন রাওয়ায়াতের মধ্যে সর্বোপরি কোরআনও পড়তেন, মদও খাইতেন। বলতেছে তোমার ভিতরে সর্বোচ্চ স্যাক্রিফাইস, ত্যাগ দেওয়ার ক্ষমতা আসা পরেই তুমি একজন শক্তিত মুসলমান হইতে পারবা। এটাই আল্লামা ইকবাল কথাটা বুঝাইছে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে। এই জন্য আমরা ওই দিনও বলছি যে আমাদের মহান ভারতবর্ষের সম্রাট সুফিদের দরবেশ হযরতে শাহ খাজা মঈনুদ্দিন চিশতি ইসানজির আজমেরি রহমতুল্লাহ আলাই, তার কথার মধ্যে তিনি বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন ফানা আস্ত হুসাইন। এরপর আরো 4টা কালমা পড়ছে তিনি। উনি বলছে যে বাদশাহ কি? হুসাইন, দিনও হুসাইন, দিনের ব্যাপার কোরবানি দেওয়ার পর শিক্ষা দেওয়ার একমাত্র মূল স্তম্ভ হুসাইন। স্যার দিছে, কি দিছে? মাথা দিছে, কিন্তু হাত দে নাই। দোস্ত ধর, দোষ মানে এটা বলা হয়, উর্দু ভাষা বলা হয় দোষ মানে হাত দেওয়া, দেন নাই তিনি। কলমার যে ভিত্তি, মূল ভিত্তি তিনি দেখাই দিয়ে গেছেন। আর এই কথাটা আল্লামা ইকবাল বলছেন। আমাদের আজকে যেটা মূল আলোচনা, সেটা ছিল আমরা কেন এজিদকে আমাদের ইমামদের কথার বাইরে যে আমরা যাই না, আমরা কোনো না কোনো ইমামের মতকে গ্রহণ করার পরে আমাদের উলামাই হক, আমরা যারা পরবর্তীতে আমাদের মহান আউলিয়া কেরামদের মধ্যে আমি যাদেরকে সান্নিধ্য পাইছি, আমার পীর ও মুর্শিদ, তারপর আমাদের পীর আলাউদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাই, আমাদের যে সমস্ত বুজুর্গরা দিন কাপেশ, তারা এজিদের ব্যাপারে আমাদের এই সমস্ত গুরু, ওস্তাদ, শিক্ষক, পীর ও মাশায়েখ সবার একই রায় ছিল যে তার ব্যাপারে হযরত ইমাম আহমদ বিন হাম্বলের যে লানতের কথা বলা হয়েছে কাফের, একই রায়ে আমরাও আছি, তার সাথে আমরাও তাদের ফলোয়ার হিসেবে আমরা তাকে, ওনাদের যেই মত আমাদেরও সেই মত। আমরা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মান করি, আমরা অন্যান্য বুজুর্গদেরকে সম্মান করি। তারা যে শরীয়তের যে মজবুত, যে শরীয়তের যে ভিত্তি, দলিলের যে দেওয়ার জন্য যে রায়, সেই রায়ের ভিত্তিকে তাকে প্রুফ দলিলিক ভিত্তিতে তাদের মতে করি তারা পায় নাই, গতিকে তারা তারে ফাসেক বলছেন, তারা তারে কাফের দেন নাই। কিন্তু ওনারা যখন তাকে কাফের দিছে, আমরা তাদের মতের সাথে একাত্রিত হয়ে আমরাও তাকে কাফের হিসেবে বলি, ওই রায়ের ভিত্তিতে। বুঝে আসছে কথা?
এখানে আমাদের কোনো ব্যক্তিগত কোনো মত নয়, আমাদের ব্যক্তিগত কোনো মত নয়। এখানে একটা কথা আসছে কি, আমাদের এই দরবারের, আমাদের এই তরিকত প্রতি অনেক লোক আছে যারা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক বাজে কথা বলতেছে। আমাদেরই অনেক লোক আছে যারা আমাদের মহান খাজা ইনায়েতুল্লাহ সিলসিলার মধ্যে আজকে এসে গেছে অনেকেই, যারা তাদের বাবা ছিলেন অনেক উন্নত মানের আল্লাহর ওলি, যারা দায়িত্বশীল ছিলেন, আমাদের সাথে অনেকেই সব আমাদের দরবারগুলো সম্পর্কিত আছেন। তারা আজকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা লানত দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। তারা বলতেছেন উনিও এই কাজের লগে জড়িত, কারণ উনি তাকে ক্ষমতা যদি না দিতেন, উত্তরসূরি না করতেন, তাহলে এই ঘটনা ঘটতেন না। এখানে আমাদের যেটা, আমরা মহান খাজা ইনায়েতুল্লাহ নিসবতের সাথে জড়িত, আমরা মহান বুজুর্গদেরকে ফলো করি, আর এই তরিকা, আমরা যে তরিকা ফলো করি সেই তরিকা আমরা মুজাদ্দিদ আল পেসাই রহমতুল্লাহের তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। মনে রাখতে হবে আমাদের কথাটাকে। সেখানে মুজাদ্দিদ আল পেসাই রহমতুল্লাহ তার মুক্তবা শরীফের মধ্যে লিখছে যে হযরতে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে, তারা ভাই ভাইয়ের মধ্যে সেই দ্বন্দ্ব হয়েছে। তবে সেখানে হযরতে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত, হযরত মুজাদ্দিদ আল পেসানির মত যে ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন। কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হকের উপর ছিলেন। এরপরে তারা আর কোনো কিছু বলেন না যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর দ্বারা প্রমাণিত হয় তারা কত আদব রক্ষাকারী কথা বলছেন। যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত জাইয়্যিদ উলামায়ে কেরাম ওনাকে সাহাবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তো সেখানে ওনার ব্যাপারে আসি এভাবে কথা বলছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন, আর ওনার ব্যাপারে আর কোনো কথা বলে না। ওনাকে রাদিয়াল্লাহু তাআলা ওনাদের খাস ওনাদের উপর আল্লাহর উপর ছাড়ি দিয়া শপথ করছেন। এখন আসি আমরা এই সমস্ত বুজুর্গদেরকে ফলো করার পরে আমরা যদি তাদের কথার উপরে আমরা যদি হাত লাগাই, তাহলে তো আমরা তো আদবহীন হয়ে গেলাম। আমরা কি হয়ে গেলাম? তাদের রাস্তা থেকে সরে গেলাম। আমাদের বুজুর্গদের, আমাদের মহান খাজা ইনায়েতুল্লাহ কোনোদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে কোনোদিন লানত দেন নাই, আস্তাগফিরুল্লাহ। আমাদের মহান কোনো বুজুর্গদের নেই। আজকে তাদের আমাদের আওলাদের পরবর্তী বংশধরদের কেউ যদি আসি বলে যে উনি ভুল করছেন, এটা হলো সম্পূর্ণরূপে মিসগাইডেড, রং হবে। আজকে কথাগুলো এই জন্য আসছে আমাদের, এই কথাগুলা আমাদের জন্য খুবই কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা কি? আমরা তো এখানে অনেকে আছি, কারবালার শিক্ষা কি আমাদের জন্য? আমাদের জন্য কারবালা তো শিক্ষা আছে না? আমাদের জন্য কারবালার একটা মহান তাৎপর্য আছে। কারবালার যে শিক্ষা, সেই শিক্ষা যদি আমরা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা সব কিছু থেকে হারাই যাব। কারবালার যেটা মূল বেসিক শিক্ষা, সেটা আমাদেরকে জানা দরকার। এই জন্য আমাদেরকে যেটা মেইন জিনিস, সেটা হলো আমাদের ভিতরে যে ঈমানের দৃঢ়তা, আমানত যেটা আমাদের মধ্যে আছে, সেটাকে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একটা হলো ঈমান, একটা হলো আমান। একটা হলো কি, এখানে কারবালার ঘটনা বলা হইতেছে, এখানে সবাই কান্দা উচিত। ঈমান আর একটা কি? আমান। আমান কি? আমানত। যে আল্লাহ পাকের যে ঈমান এবং আমানতের কথা বলা হয়েছে না, একটা হলো ঈমান, একটা হলো আমান। আমান আমানত থেকে আসে। ঈমান কি? আমাদেরকে এই কারবালার তাৎপর্য যেটা, সেটা হলো আমাদেরকে সর্ব অবস্থায় ন্যায় পথ, সত্য পথ, হকের পথ, যেটা হক পথে চলা, হক কাজ পথে চলা, হক বন্দাদের সাথে চলা, সচ্চা বন্দাদের লগে চলা, অন্যায় থেকে দূরে থাকা, মিথ্যা থেকে দূরে থাকা। আমরা যেভাবে আমাদের যে সমস্ত জিনিস ইমাম হোসেন শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা নীতি আমাদের মধ্যে বাস্তবায়ন করা। তারপরে দ্বিতীয় নম্বর হলো আমরা আধ্যাত্মিকভাবে আত্মার ভিতরে চিন্তা ফিকির গভীরভাবে আমরা সর্বক্ষণিক আল্লাহ পাকের মহব্বতের লগে থাকা, যত কিছু হোক না কেন আল্লাহর প্রেমে থাকা, রাসূলের প্রেমে থাকা, আহলে বাইতের প্রেমে থাকা। ওদের প্রেম থাকলেই আমাদের পক্ষে অন্যায় থেকে, খুন থেকে, মিথ্যা থেকে, প্রতারণা থেকে, বিভিন্ন রকমের লোভ লালুচ থেকে আমরা বাঁচে থাকতে পারবো। তারপরে তৃতীয় নম্বর হলো যে কোনো নির্যাতন হোক, জালেম যে কোনোভাবে হোক, আমরা যদি শক্তি দিয়া পারি, নইলে আমরা যদি সামর্থ্য দিয়া পারি, নইলে মনে মনে হইলো ভুল মিথ্যাকে আমরা কি করতে হইব? হাদিসের দ্বারা আসছে যে তোমার যদি শক্তি থাকে শক্তি দিয়া করো, আর নইলে সেখান থেকে কি করো, তুমি ঘৃণার চাষে তুমি সেখান থেকে হিজরত করো। তো আমরা যেখানে পারি আমরা সেটা এই শিক্ষার দ্বারা অন্যায়কে আমরা কখনো কি করব না। আর আমরা বছর বছরে আশুরাকে আমরা ঝাঁক জবকের সহিত আমরা
পালন করব রোজার মাধ্যমে। আশুরার রোজা রাখার ব্যাপারে রাসূলের হাদিস আছে। কারবালা স্মরণের মাধ্যমে, আজকে যারা বলতেছে কারবালার স্মরণের দরকার নাই, এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করি। আমাদেরকে কারবালার স্মরণের জন্যই করব, আশুরার স্মরণের জন্যই করব। 10 মুহররমের রাসূলের সুন্নত ও নবীদের যেগুলা কাজ সেগুলোকে আমরা স্মরণ করব শুকরগুজারের জন্য। আর এই দিন আমরা আমাদের সবচেয়ে বড় নির্মমতা হলো আমাদের যে ভুলগুলা ইসলামের সর্বোচ্চ ত্যাগ দেওয়া ব্যক্তিদের থেকে শিখি। আমরা আমাদের জীবনকে ইস্পাত কঠিন ইমানের শরীরের শক্তি নিয়ে আমরা আমাদের রুহানি জিসমানি সব ক্ষেত্রে আমরা প্রতি বছর এটাকে শক্তি জোগাড় করি, আমরা আমাদের ভিতরকে জিন্দা করে আমরা চলার চেষ্টা করব। এটা হলো কারবালার তাৎপর্য। এখন যদি আজকে মানবাধিকার, নৈতিক মূল্যবোধ এগুলো আমাদের থেকে দূরে সরে গেছে, তো সেই জন্য আমাদের ওইদিকে করতে হবে। এই জন্য আমাদেরকে বিশ্বাস, ন্যায়পরণতা, আত্মত্যাগ, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এগুলোর মাধ্যমে আমরা এই 10 মুহররম, আশুরার দিন, কারবালার ঘটনা সব কিছু স্মরণ করব। সাথে সাথে আমাদের আমানত যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, কি দিছে? আমানত। কি আমানত দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে? ঈমান। আর এটা আমান। একটু হলো ঈমান, আর এটা কি? আমান। আমাদের বুজুর্গানদের বলে আমান মানে আমানত। তোমার মধ্যে যে আমানত আছে সে আমানত কি? আল্লাহ পাক তোমাকে রু দিছে। কি দিছে তোমাকে? রু দিছে। রু নাই তোমার কোনো কিছু আছে? এটা তোমার আল্লাহর হুকুম তোমার মধ্যে রাখছে, এটা আমানত রাখা হয়েছে তোমার মধ্যে। এই আমানতের কোনো রকমের খেয়ানত করিও না। এই ঈমান আনার পরে তোমার মেইন দায়িত্ব হচ্ছে আমানতের যত্ন নেওয়া। আমানতের কি? যত্ন নেওয়া। আর যত্ন দেখানো শিখে দিয়ে গেছে কে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্মরণের মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে এটা এই শিক্ষা যদি আমরা তাহলে আমানত আমাদের দ্বারা কখনো কি হবে না? খেয়ানত হবে না, হেলা হেলা জীবন চলে যাবে না। এই জন্য সমস্ত মধ্যে মুজাহিদ যারা আউলিয়া ইকরাম, আলে বাইতের প্রেমিক, রসুল প্রেমিক, তারা সবাই কি? হুসাইনি, তারা এজিদি নয়। আমরা সমাজে দ্বন্দ্ব করব না। যারা এই সমস্ত কথা বলে, যারা এজিদকে হযরত বলে, সাহাবী বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ পাক তাদের প্রত্যেকের কর্মের ফল তারা পাবে, তাদের উপর ছাড়ি দাও। কিন্তু এদের দ্বন্দ্বে না দাইয়া আমরা যে সমস্ত আমাদের সম্মানিত ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন যারা ওনার ব্যাপারে সর্বসম্মতিক্রমে একমত দিছে, সেটা কি? সে এজিদ কি? এজিদ লানতি, এবং সে জাহান্নামী পর্যন্ত বলছে অনেক ওলামায়ে কেরাম। তাই কি বলছে? জাহান তার কর্মের জন্য। সে যদি কবিরা গুনাহ হোক, সে যত কিছু ওলামায়ে কেরামের মধ্যে হচ্ছে, সে ফাসিক তাদের দৃষ্টিতে। আর আমাদের ইমাম আহমদ বিন হাম্বল যে সমস্ত ওলামায়ে কেরাম, সে কাফের। এই জন্যই কাফের। সে নবীর মনে কষ্ট দিয়েছে। কার মনে কষ্ট দিয়েছে? দুনিয়ার সামান্য একটা মানুষকে হত্যা করলে যদি সে অপরাধী হয়, পাপী হয়, গুনাহগার হয়, যে দিন থেকে দূর হয়ে যায়, তাহলে নবীর আওলাদ যাকে সর্বোচ্চ আদরের সভা করেছে, তারে হত্যার বিনিময় তার কি সাজা হওয়া উচিত? এই দৃষ্টিতে আসে আমরা আমাদের ওই সমস্ত বুজুর্গদের সাথে একমত আছি। এবং আমরা সর্বোচ্চ এগুলো আমরা রাখবো এই জন্য যে তার ব্যাপারে, তাদের অনুসারীদের ব্যাপারে সে যে হুকুম দিছে, এবং যারা হুকুম গ্রহণ করছে, যারা হুকুম পালন করছে, কারবালার মাঠে যত লোকে হুকুম দিছে, যারা হুকুম যারা পালন করছে, যারা সহযোগিতা করছে, সবাই কাফের। এই দৃষ্টিতে তারা কি? সবাই কি? কাফের, ওই সমস্ত ওলামায়ে কেরামের মতে। এই জন্য আমরা কেন তারা কাফের বলি, আজকে আমরা টোটাল এই আলোচনার মাধ্যমে আমাদের ওলামায়ে কেরামের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে কোনো আমরা তারে কাফের বলি না। আমরা কি? ব্যক্তিগতভাবে আমরা কোনো কাফের বলি না। আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম তাকে ফাসিক বলছে, তাকে জিন্দিক বলছে, তারাও তাদের মত রায় দিছে। তারা কি দিছে? রায় দিছে, তাদের ফতুয়া দিছে, ইমাম আবু হানিফা থেকে সবাই। তো আমরা তাদের প্রত্যেককে আমরা আমাদের জায়গা থেকে সম্মান করি। কিন্তু আমরা যে সমস্ত বুজুর্গদেরকে আমরা মানি, যে তাদের পেলে আসে আমরা মধ্যম পথ অবলম্বন করতে পারলাম না। তারা বলছে আমরা তাকে লানত দিই না, তারা আমরা ভালো বলি না। কিন্তু আমরা আমাদের এক গ্রুপকে আমরা ফলো করি, যে গ্রুপ বলছে সে যে কাজ করছে, আমি নবী প্রেমিক হিসাবে, রসুল প্রেমিক হিসাবে আমি তাকে কখনো এই মধ্যম পথে থাকতে পারবো না, আমরা তাকে কাফের হিসেবে রায় দিছি। তার এই কাজকে বর্তমানেও যারা পছন্দ করে, যারা তার এই কার্যক্রমকে যারা করে, তাদের সাথে আমাদের কোনোদিন সম্পর্ক হইতে পারে না। তাদের সাথে আমাদের কোনোদিনও তাদের সাথে সম্পর্ক হইতে পারে না। কারণ হচ্ছে কি? তারা এমন এক নিকৃষ্ট লোকদেরকে পছন্দ করে, এমন এক নিকৃষ্ট ভালোবাসে তাদের মধ্যে, তাদের নবী প্রেম তাদের মধ্যে কি নাই, তাদের মধ্যে রসুল প্রেম নাই। তো তাদের মধ্যে যে রসুল প্রেম নাই, নবী প্রেম নাই, আহলে বাইত প্রেম নাই, তো তারা আমরা আহলে বাইতের প্রেমিক হলে আমাদেরকে শিয়া দাবি করি, তারা আমাদের থেকে দূরে থাকতে চায়, আমাদেরকে বেদাতি কয়, আমাদেরকে এটা কয় সেটা কয়। কেন? আমরা রসুল প্রেমিক, আহলে বাইত প্রেমিক, সেই জন্য বলে। অথচ তারা নিজেরাই কি?
তারা নিজেরা একজন, তাদের দৃষ্টিতে তারা ফাসেক বলে, তারা কি বলে, তারে ফাসেক বলে, তাকে বলে সে অপরাধী। ওর তো তোমরা তোমাদের সন্তানদের নামে জিদ রাখো, পারলে তোমাদের সন্তানদের নামে রাখো, এই জিদ রাখো দেখি। তোমরা তো এই জিদ দেখবা না তোমাদের সন্তানদের নাম, তাই দেখো। কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ আছে এই জিদ দেখছে এত বছর, কারণ নাম রাখছে, সীমার রাখছে কেউ? এরা ধ্বংসপ্রাপ্ত, কারণ এরা ধ্বংসপ্রাপ্ত দেখেই কারণ আমাকে আজকাল এই জিদ রাখে না, কারণ আজকাল সীমার রাখে না। কেন রাখে না? কারণ তারা হইল ধ্বংসপ্রাপ্ত। আমাদের দেশে যেরকম মীর জাফর আলী খান মীর জাফরই করছে, এই জন্য আজকাল মানুষের নাম রাখে না। এরকম যে খারাপ লোক সে কার্যক্রমে সিস্টেমের মধ্যে প্রচলিত হইয়া আসতেছে। তোমরা যতই চেষ্টা করো যে এই সমস্ত কথা বলার জন্য যে তারা অপরাধী ছিল না, আল্লাহ পাক তোমাদেরকে সেখান থেকে হেফাজত করুক। আমাদের মূল শিক্ষা, আমরা এই কারবালা থেকে আমরা আমাদের ভিতরকে জাগাবো, আমাদের আধ্যাত্মিকতাকে জাগাবো, আমাদের নিজের রিয়াকে জাগাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ পাক আমাদেরকে, আমরা অনেক লম্বা আলোচনা করতে পারি কারবালার উপরে, আমরা যতটুকু বলছি যে সেখানে আমাদের অনেক বাইরা অনেক কথা বলবে, কিন্তু কারবালা যেটা মূল শিক্ষা সেটা হলো আমরা সেটাকে স্মরণের মাধ্যমে আমাদের ভিতরকে জাগাবো। আমরা কারবালার মাঠে 9 মুহররম যেই ঘটনা ঘটছে, আব্বাস কালান্দার রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার পরিবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ওনার সন্তান হযরত ইমাম হোসেনের ভাই হযরত আব্বাস কালান্দার, তার সাথে যে ঘটনা ঘটছে, তার 2টা হাত বলা যায় না, তিনি শেষ পর্যন্ত যুদ্ধে গেছেন, কারণ প্রতিটা শিশু বাচ্চা কান্না হাহাকার করতেছিলেন, আর তিনি গেছেন সেখানে পানি আনার জন্য, আজকে পানি নিয়ে আসবেন। তিনি যখন সেখানে গেছেন, তারা তীর মারি তার 2টা হাতকে অবশ করে দেওয়ার পর 2টা হাত কাটে দিছে। তার 2টা হাত কি করছে, তারা ছুরির সাহায্যে কাটে দিছে। এরপরে তিনি তারপরে পানি আনবেন, এই জন্য তার মাস্ক যেটা যুদ্ধ করে ওটার সাহায্যে তিনি মুখ দিয়ে আনতে গেছেন, সেখানে বিষাক্ত তীর মারি তাকে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। শহীদ তারপরে পানি আনতে এমন নির্মমতা করছে সেদিন, তারা এমন নির্মম করছে সেদিন। সীমার যখন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে হয়ে গেছে, তখন নামাজের সময় হয়ে গেছে, পানি আর করতে পারতেছে, সেখানে তীর মারছে তারা। ইমাম হোসেন যুদ্ধ করতেছিলেন না, তার পানির জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য পানি, তিনি গেছেন পানি পর্যন্ত। সেখানে পানি যখন তিনি দেখছেন, তার সমস্ত সাথীরা পানি করে আল্লাহ রায়ে পড়ছে, তিনি সেই পানি নিতে পারেন না, তো তিনি সেখানে নামাজে দাঁড়ায় গেছেন। রাওয়ায়াতের মধ্যে আছেন সেখানেও তারা নামাজরত অবস্থায় তাকে তীর মারতেছেন, বিষাক্ত তীর। এবং নামাজরত অবস্থায় তিনি যে অবস্থায় সেখানে নির্মমভাবে তার মাথা কাটার জন্য, শের কাটার জন্য তারা করতেছিল। শেষ পর্যন্ত শের তারা বিভিন্নভাবে তারা কাটছেন। অনেক ঘটনা আছে, সত্য মিথ্যা বানানো, কিন্তু যেটা রাওয়ায়াতের মধ্যে যদি যা কিছু বলা হয়েছে, এগুলার মধ্যে যে নির্মমতা, তাদের উপরে মৃত লাশের উপরে ঘোড়া চালানো হয়েছে। কি চালানো হয়েছে? ঘোড়া চালানো হয়েছে, হাতি চালানো হয়েছে তাদের লাশের উপরে। আমাদের সম্মানিত আহলে বাইতের মেম্বারদেরকে, যারা রাসূলের সবচেয়ে প্রিয়তম পরিবার, তাদের ওলনা টানি নিয়ে গেছে তাদের মেয়েদের বুক থেকে, তাদের খৈমাগুলা, তাদের তাবুগুলা জ্বালাই দেওয়া হয়েছে। এই লাশগুলা কাটার পরে রক্তকে অনেক রাওয়ায়াতের মধ্যে আছে, মাংসের মধ্যে টুকটা করা হয়েছে। এমন নির্মমতা করা হয়েছে, এটা কি কোনো মুসলমান করতে পারে? নবীর আওলাদ হওয়ার পরে তোমাদের যে অপরাধ, এত নির্মমতা তো কেউ করতে পারে না। এটা কোন নির্মমতা? এটা কোন নিষ্ঠুরতা? দুনিয়ার সামান্য দুনিয়ার জন্য যদি অন্য কোনো জাতি হইতি, অন্য কোনো ধর্ম দিতে, এটা মানি নেওয়া যেত। এই জন্য আল্লাহ লানত তাদের উপর আসছে। পরবর্তীতে মুক্তার খফাকি তার নাম ছিল, সে আসি আল্লাহ পাকের হুকুমে সে এমন নির্মম সাজা তাদের জন্য হয়েছে, তারা কেউ রক্ষা পায়নি। না পাইছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, না পাইছে সীমা, না পাইছে ওমর, না পাইছে যত নির্মম থেকে তাদেরকে খুঁজি তাদেরকে সাজা দেওয়া হয়েছে। সেই সময় জাহান্নামে পাঠানো হয়েছে তাদেরকে, দুনিয়া থেকে তাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। সেটা লম্বা ইতিহাস, কিন্তু এই নির্মম ইতিহাস যখন আপনার চোখের সামনে বাসে, আপনি পারবেন। এই যে আমাদের কবি নজরুল ইসলাম, তিনি বলছেন, নীল শিয়া আসমান লালে লাল, অগ্নিবীণা তিনি লিখছেন। সে অগ্নিবীণা যদি কেউ পড়ে তাহলে নির্মম সেটা। এই জন্য আমরা আজকে আর লম্বা করবো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরাজাত, সম্মান পুরা
করবালার শহীদে কারবালা যারা, তাদের সম্মান, আহলে বাইতের সম্মান আল্লাহ আরও বাড়িয়ে দেখ আল্লাহর সম্মানের কাছে। আল্লাহ পাক তাদেরকে আরও সম্মান বাড়িয়ে দেখ। আমার রসুলের সমস্ত আওলাদদের জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম যারা এই দিনের জন্য সর্বোচ্চ ত্যাগ করছে, আল্লাহ তাদেরকে খাতুনে জান্নাতের আরও সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেখ। আমরা এই দোয়া আল্লাহর কাছে করতে পারি, প্রার্থনা করতে পারি, এবং তাদের নেক নজরে, তাদের তাওয়াজ্জু দ্বারা, তারা জিন্দা, তাদের নেক শুরুতে, তাদের শক্তি, তাদের তেজ, তাদের ইমানের দীপ্তি, নেক তাওয়াজ্জুতে আমরা যেন বলিয়ান হতে পারি, আমাদের ভিতর বাহিতে শক্তিশালী করতে পারি, আমাদের সন্তানাদি, আমাদের বিবি বাচ্চা, আওলাদ পর্যন্ত যদি দিনের জন্য প্রয়োজন হয়, আমরা নিজেরা আমরা সবাইকে তাদের মতো কোরবানি করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। আমরা যেই পজিশনে থাকি, যে অবস্থায় থাকি না কেন, আমরা শুহাদায়ে কারবালার শিক্ষা থেকে আমরা কখনো পিছপা হব না। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। ইয়া আল্লাহ, কারবালার আজকের এই আলোচনা থেকে আল্লাহ যদি কোনো ভুল করে থাকে, কোনো রকমের আল্লাহ ভুল থাকে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের উলামায়ে হক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা যেই মত গ্রহণ করছে, আল্লাহ আমরা যে সমস্ত বুজুর্গানে দ্বীনের মতকে গ্রহণ করছে, আল্লাহ এদের মধ্যে যদি কোনো গলতি থাকে তুমি আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সমস্ত উম্মতকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, তার আহলে বাইতের প্রেমিক হয়ে আমরা যেন জীবন যাপন করতে পারি, সে তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা মুনাফিকত করে, আল্লাহ তাদেরকে আল্লাহ মুনাফিকত থেকে ফিরে সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে ওনার শিক্ষায় শিক্ষিত, কারবালা শিক্ষায় শিক্ষিত হয়ে হুসাইনি মুসলমান হয়ে দুনিয়াতে বাস করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই যদি মুসলমানদের থেকে আল্লাহ ইসলামকে তুমি হেফাজত করো। বর্তমান বিশ্ব ব্যবস্থায় যে যেখানে আছে আল্লাহ, সত্যিকারের আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ জীবন ব্যবস্থা পরিচালনার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কারবালার শিক্ষা থেকে আল্লাহ আমাদের ভিতরকে জাগিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে আল্লাহ সমস্ত রকমের জালেমদের থেকে, ইয়া আল্লাহ দুশমনদের থেকে, শয়তান থেকে, ইয়া আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করো। আল্লাহ আমাদের বাচ্চাদের ঈমানকে হেফাজত করো, আমাদের বিবি বাচ্চা, আওলাদ, মুরিদিন, সবার ঈমানকে হেফাজত করো। ইয়া আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।